ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের প্রশ্নোত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে প্রশ্ন ছিল, চণ্ডীতে প্রার্থনা আছে, রূপ দাও, জয় দাও, যশ দাও, শত্রু নাশ করো। ধর্মের বইতে এমন জাগতিক কামনা কেন? মহারাজ আমাদের উত্তরে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলতেন, যার পেটে যা সয়। বাড়িতে মাছ এলে মা কোনো সন্তানের জন্য মাছ ভাজা, কারোর জন্য মাছের শুক্তো, আবার কাউকে মাছের কালিয়া রেঁধে খাওয়ান। মা চণ্ডীও তেমনি। তামসিক সাধন চান দৈহিক রূপ, কাজে পুরস্কার, প্রশংসা চান, আর চান শত্রুর পরাজয়। রাজসিক সাধক চান মানসিক রূপ বা শক্তি, সংগ্রামে বিজয় চান, নাম যশ চান, আর চান পথের বাধা দূর হওয়া। সাত্ত্বিক সাধক চান মায়ের স্বরূপ অনুভব করা, সাধনায় সিদ্ধি চান, মাতৃসাধক হিসেবে পরিচিতি চান, আর প্রারব্ধ আগামী সঞ্চিত সব কর্মের বিনাশ চান। মহারাজের কাছে প্রশ্ন ছিল, কুমারী পূজার তাৎপর্য কি? মহারাজ বলছেন, আগেও সংক্ষেপে নিয়ে আলোচনা করা হয়েছে। জড় গাছ মানুষের মধ্যে মা দুর্গা রয়েছেন বলে তিনের মাধ্যমেই পূজা করা হয়। মানুষ রূপে কুমারী পূজা, মানুষের মধ্য দিয়েই মায়ের পূজা। আর একটা তাৎপর্য আছে, প্রতিমায় মায়ের শক্তি রূপে প্রকাশ, অর্থাৎ শক্তি সৃষ্টিরূপে প্রকাশিত, তাই তিনি মা। কিন্তু কুমারী একাকী, সৃষ্টিরূপে এখনও প্রকাশিত হননি। মানে শক্তির দুই রূপ, কুমারী রূপে অব্যক্ত শক্তি আর প্রতিমা রূপে ব্যক্ত শক্তি। জগৎ সৃষ্টির আগে যে অব্যক্ত শক্তি, তারই প্রতীক কুমারী। ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী, তাই মহাতীর্থ। মহারাজের কাছে প্রশ্ন ছিল, দুর্গাপুজোয় মহিষাসুরেরও পুজো কেন হয়? মহারাজ বলছেন, কালিকা পুরাণে আছে, মৃত্যুর আগে এই অসুর বর চেয়েছিল মা ভদ্রকালীর কাছে। মা জিজ্ঞেস করেছিলেন, কোন বর চাই? মহিষাসুর চেয়েছিল দেবতাদের যজ্ঞের অগ্রভাগ, কিন্তু মা তা না দিয়ে অন্য বর দিয়ে বলেছিলেন, যেখানেই দুর্গা পূজা হবে মায়ের চরণে মহিষাসুরের স্থান হবে, আর এভাবেই সে পুজো পাবে। তাৎপর্য হলো, আমরা চাইলেই মা তা সব দেন না, আমরা সেটাই পাই যেটার যোগ্য আমরা। তবে মাকে আশ্রয় করে থাকলে মা কৃপা করে বড় কিছুর যোগ্য করে তোলেন আমাদের। মহারাজের কাছে আরও একটি প্রশ্ন, চণ্ডী পড়লে মনে হয় অলীক গল্প, এতে কি কুসংস্কার গড়ে ওঠার সম্ভাবনা থাকে? কুসংস্কার নিয়ে সমাজ বিজ্ঞানীরা তাদের চিন্তা বদলেছেন। আগে অযৌক্তিক ধারণাপ্রসূত কাজকে কুসংস্কার বলা হতো, পরে নতুন তত্ত্ব এলো বিষয়ে, ফাংশনাল থিওরি, অর্থাৎ একটি চিন্তা বা ধারণা কি কাজ করছে। চিন্তা যতই অযৌক্তিক হোক, এর ফল বা পরিণতি যদি শুভ হয়, মানুষের উপকার করে, তবে সেটা গ্রহণযোগ্য। ডাক্তার একে বলেন প্লেসিবো এফেক্ট। একটা বিশ্বাস মিথ্যা হলেও তার ফলে কারোর উপকার হতে পারে। কেউ যদি গভীরভাবে বিশ্বাস করে, তবে সেটা ফল দেয়। চণ্ডী পড়ে আপাতত যা অলীক মনে হয়, গভীরে গেলে বা সাধনা করলে তার অর্থ বোঝা যায়। সাধারণ মানুষের কাছে কোয়ান্টাম বিজ্ঞানও অলীক মনে হবে, এমনকি আইনস্টাইনও একে মানতে পারেননি। কবিতা বুঝতে কবির মন চাই, ছবিকে বুঝতে চাই শিল্পী মন। তেমনি চণ্ডী পড়ে বুঝতে হলে সাধক হতে হয়। আমরা শুনলাম মহারাজের মূল্যবান উত্তরগুলি। পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন।
চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।